বাংলাদেশ বাংলাদেশের খেলা দেখলে হার্টবিট সবারই বাড়ে। এই জন্যই বলা হয় পূর্ণ শক্তির একটা দল নিয়ে 50 ওভারের খেলায় জিম্বাবুয়ের 142 রানের টার্গেটটাও কিন্তু বাংলাদেশ চেঞ্জ করে জিততে পারলো না ম্যাচটা। বাংলাদেশের ব্যর্থতা আসলে কোথায়? টপ অর্ডারে নাকি মিডল অর্ডারে নাকি ফিনিশারে? আসলে মূল কথা হচ্ছে বাংলাদেশের সব জায়গায় ব্যর্থতা। না আছে টপ অর্ডারের ভরসাযোগ্য ব্যাটিং, না আছে মিডল অর্ডারে ভরসাযোগ্য ব্যাটিং, না আছে ফিনিশারে ভরসাযোগ্য ব্যাটিং। এখন আপনারা বলতে পারেন তাহলে কোথায় কি করলে পারে ম্যাচটা জেতা যেত? আপনারা একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি প্রথম ওপেনার ব্যাটসম্যান থেকে আসেন তাহলে আপনি সর্বপ্রথম পাবেন হচ্ছে তানজিদ হাসান তামিমকে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আসলে সেখান থেকে তাওহিদ হৃদয় পর্যন্ত কে রান করেছে। আমার মনে হয় না যে ওই 2-1 বাদে 2 অঙ্কের ঘর ছুঁতে পেরেছে বাংলাদেশের ব্যাটিং। তো এখন বাংলাদেশের বোলিং এর দিক যদি বলি তাহলে আজকের ক্রেডিটটা সম্পূর্ণ কিন্তু নাহিদ রানাকেই দিতে হয়। তিনি 6টা উইকেট নিয়েছেন 10 ওভারে, 2 ওভার মিডল দিয়েছেন, এমনকি তিনি রান দিয়েছেন মাত্র 21 রান। ভাবা যায়, মাত্র 21 রানে কিন্তু তিনি 6টা উইকেট নিয়েছেন। আর এই দল নিয়ে বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারলো না, মাত্র 142 রানের টার্গেট। তাইলে এই বাংলাদেশকে কবে আমরা ভালো খেলতে দেখেছি? কিন্তু লাস্ট যে সিরিজটা খেললো অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই সিরিজটা কিন্তু বাংলাদেশ জিতেছিল। এখন দেশের মাটিতে খেলার জন্যই জিতেছে আমার দীর্ঘ বিশ্বাস, কারণ নিজেদের মতো উইকেট তৈরি করে নিতে পেরেছে। আর বিদেশের মাটিতে ভালো ফলাফল আমরা কবে পেয়েছি? একমাত্র একবারই পেয়েছিলাম, সেটা হচ্ছে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের টেস্ট সিরিজ জয় করে এসেছিল বাংলাদেশ, সেটাই। তা না হলে বিদেশের মাটিতে ভালো ফলাফল বাংলাদেশ আমার মনে হয় না যে কখনো করেছে। তাই এত ছোট মানে জিম্বাবুয়ের মতো দলের কাছে পূর্ণ শক্তির একটা দল নিয়ে গিয়েও কিন্তু বাংলাদেশ অবশেষে ম্যাচটা হারে এড়াতে পারলো না। এই বাংলাদেশকে কি ব্রাজিলের ভূত কি এসে বাংলাদেশের গাড়ির উপরে কি চেপেছে নাকি? যেমন করে ব্রাজিলও কিন্তু হেরে রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ে গেল, ঠিক তেমনই বাংলাদেশও কিন্তু জিম্বাবুয়ের হাতে হার মানে র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়া। আর এই সিরিজটাও যে গুরুত্বপূর্ণ একটা সিরিজ বাংলাদেশের জন্য, সেটা হয়তোবা বাংলাদেশের কোনো প্লেয়ারের মাথায় নাই, কোনো খেলোয়াড়ের মাথায় নেই। কারণ যদি আপনি 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? এই ওয়ানডে সিরিজগুলো জিততে হবে, নইলে কিন্তু বাংলাদেশের পক্ষে ওই ওয়ানডে বিশ্বকাপ খেলা কিন্তু খুব কঠিন অবস্থায় চলে যাবে, এমনকি কঠিন হবে। বাংলাদেশের মূল সমস্যা কোথায় জানেন? বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে হলো ব্যাটিংয়ে। আপনি বোলিংয়ে যতই কান না রান আটকে রাখেন, কিন্তু ব্যাটিং যদি দুর্বল হয় তাহলে কিন্তু আপনার কিচ্ছু করার নাই। কারণ বাংলাদেশ যখন উইকেট যায় তখন একের পর এক শুধু যাইতেই থাকে। বাংলাদেশ এমন একটা দেশ, এমন একটা দল যেই দলে প্রতিভা আছে অনেক ক্রিকেটারের, কিন্তু তাদের কোনো ধারাবাহিকতা নাই। হয়তো বা একদিন ভালো খেলতেছে, আর একজন কি করতেছে, আর ডাক মারতেছে। আজকে একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া 25-20 রান পার দেওয়ার মতো কোনো খেলোয়াড় আমার চোখে পড়েনি। তাওহিদ হৃদয় যে 20 রান পার দিছে, তাও 58 বল খেলে মাত্র 25টা রান নিয়েছে। কি করবে সে? একাই হয়তোবা লড়াইটা চালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অবশেষে সেটা পারেনি। এই জন্যই কিন্তু বাংলাদেশের মূল দুর্বলতাই হচ্ছে ব্যাটিংয়ে। বাংলাদেশ যে ব্যাটিংয়ে কবে উন্নত করবে
সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। বাংলাদেশের খেলা দেখা আর হচ্ছে হার্ট অ্যাটাক করা কিন্তু এই কারণেই মানুষ বলে যে বাংলাদেশের খেলা দেখা আর হলো হার্ট অ্যাটাক করা সমান। কারণ বাংলাদেশের খেলা যখন বাংলাদেশের ভক্তরা দেখতে বসে টিভির সামনে, হয়তোবা তাদের বুকের মধ্যে সবসময় ধুপধুপ করতেই থাকে, কারণ বাংলাদেশ কখন কি করে বসবে কেউ বলতে পারে না। যাই হোক, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।